বিডিআর হত্যাকাণ্ড ছিল দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল, যেখানে তৎকালীন রাজনৈতিক নেতাদের বিভিন্ন মাত্রায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনের চরম অবহেলা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। বুধবার ব্রিফিংয়ে এই কমিশন এসব কথাই জানিয়েছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ভয়াবহ হত্যাকাণ্ড। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলে এই ঘটনা। সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষাকারী বাহিনী বিডিআর এর নাম বদলে যায় বিজিবি, পরিবর্তন আসে পোশাকেও। ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তের দাবি জোরালো হয়। বিষয়টি আদালতেও গড়ায়। পরে গত বছর ডিসেম্বরে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সরকার, যার নেতৃত্বে আছেন বিডিআর এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমান। বুধবার সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি বলেন, রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে কালক্ষেপণ, সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকার কারণেই সেদিন অপরাধগুলো সংগঠিত হয়েছে। পুরো ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হয়। তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। 1, 2 নম্বর হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে 35%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে। বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে বিদেশি সংশ্লিষ্টতা নিয়ে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়ার কথাও জানান কমিশনের সভাপতি। এই পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি। এর 2 জন পালিয়ে থাকা রাজনীতিবিদ, তারা ওয়েবসাইটের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন। 50-এর অধিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ এখনো বাকি আছে। এছাড়া কিছু সংখ্যক ব্যক্তির পুনঃসাক্ষ্য গ্রহণেরও প্রয়োজন হবে। এ পর্যন্ত 8 জন রাজনৈতিক নেতার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, যাদের মধ্যে 3 জন কারাগার থেকে, 3 জন উপস্থিত হয়ে এবং 2 জন বিদেশে পলাতক অবস্থায় ইমেইলের মাধ্যমে সাক্ষ্য দিয়েছেন। আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক ইতিমধ্যে চিঠির মাধ্যমে লিখিত বক্তব্য দিয়েছেন। তাদের কর্মকর্তা, তাদের শুধু হেড নয়। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।